আজ আমি কোনো রকম বেকিং করব না, পানির ভাপেই কেক বানানো শেয়ার করব। একদম স্পঞ্জি হবে আর খেতে খুবই সুস্বাদু হয়। একটুও ফাটবে না, ভিতরে একদম কাঁচা থাকবে না, খুবই সুন্দর হয়। দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে। একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম আমি এখানে নিয়েছি আধা লিটার দুধের ছানা। এই ছানাটা আমার ফ্রিজেই ছিল। 2-3 দিন আগে আমার দুধটা ফেটে গিয়েছিল, সেই ছানাটাই আমি ফ্রিজে রেখেছিলাম, আর ওই ছানা দিয়েই আজকে কেকটা বানাচ্ছি। তা ছানাটাকে আমরা এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব, একদম নরম হয়ে যায় যেন। আর এই ছানার মধ্যে যেন কোনো রকমের গুটলি না থাকে। তো এই ছানাটাকে 2-3 মিনিট আমি হাত দিয়ে মেখে নেওয়ার পর এতে আমি যতটা ছানা ততটা আমি দুধ অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা কম বেশি করতে পারো। এবার আমরা তিনটে জিনিসটাকে একসঙ্গে একটু ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটানোর পর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সুজি আর হাফ কাপের মতো ময়দা। এবার এই দুটো জিনিসটাকে এর সঙ্গে আমরা আরও একবার ভালোভাবে ফেটে নেব। যখনই এটা ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পাউডার দুধ। এটা দিলে এর স্বাদটা খুবই ভালো হয়। তোমরা যদি এটা না দিতে চাও তাহলে এর বদলে কর্নফ্লাওয়ার কি ময়দা আরও কিছুটা দিয়ে দিতে পারো। তো এটাকেও এর সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমরা এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এখানে আমরা যাতে বানাবো কেকটা, সেই কেক মোল্ড একটা নিয়ে নিলাম আর তাতে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে চারিদিকে করে নিতে হবে কেক মোল্ডের। যখন আমরা কেকটা ডিমোল্ড করব তখন যেন ভালোভাবে কেকটা বেরিয়ে আসে। তা ওটাকে সাইডে রেখে আবার আমি ব্যাটারটাকে আরও একবার ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যে ফ্লেভারটা থাকবে তোমরা সেটা দিতে পারো। আর 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। এবার আমি এই দুটো জিনিসটাকে একবার ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্সড করে নিলাম। তারপর আমি ব্যাটারটাকে মোল্ডে দিয়ে দিলাম। যখনই ব্যাটার মোল্ডে ডালবেন তখনই চেষ্টা করবেন উপর থেকে ঢালার জন্য। এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরের বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে। আগে থেকে কড়াইতে আমি কিছুটা পানি গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। ওর ওপর মোল্ডটা রেখে দেব আর এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করব। আর গ্যাসটাকে আমরা মিডিয়াম ফ্লেম করে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে। কেকটা যখন ফুলেছিল তখন না এইটার উপরে লেগে গিয়েছে, দেখুন। তা যেই আমি ঢাকনাটা খুললাম আর ওর সঙ্গে কিছুটা কেক আমার উঠে আসলো। তাই উপরটা এরকম এবড়ো খেবড়ো দেখাচ্ছে, কিন্তু এর ভিতরটা একদম কাঁচা নেই আর খুবই সুন্দর স্পঞ্জি ফুলেছে। তা আমরা এখন কড়া থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তারপর আমরা সাইড থেকে কাটবো, কেটে এর উপরে একটা থালা দিয়ে এর উপরে আমরা ওপর করে দেব। এর ভিতরটা খুবই সুন্দর স্পঞ্জি হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এই কেকের স্বাদটা কিন্তু খুবই সুস্বাদু। অন্যভাবে অন্য কেক বানিয়ে তোমরা দেখেছো, কিন্তু এইভাবে একবার কেকটা বানিয়ে দেখো, এর স্বাদটা খুবই ভালো লাগে খেতে। আর দেখুন নিচেরটা কি সুন্দর একদম প্লেন এসেছে। তোমরা যখন কিছু দিয়ে ঢাকবে তখন উঁচু কিছু একটা দিয়ে ঢেকে দেবে যাতে ফুলে ওঠা তোমার উপরের ওইটাতে টাচ না হয়। এবার আমি কেকটা কেটে নেব। এটা তোমরা গরম গরমও খেতে পারো আর এটা ঠান্ডা করেও খেতে পারো। 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেলে এটা কিচ্ছু হবে না। আমি তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন জালিদার কতটা হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে কেকটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর শেয়ার করো বেশি বেশি করে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাকে আগের ভিডিও তোমাদের মিলতে থাকে। বাই বাই।